الله من الشيطان الرجيم من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب صدق الله العظيم আহলে হাদিস তাবলীগ ইসলামের আজকে শেষ দিনের অনুষ্ঠান এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম আমার ডান দিকে চেয়ারে বসে আছেন আপনাদের সুপরিচিত আহলে হাদিস সমাজের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আরো উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত অত্র এলাকার ও বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান ও তবলিগি ভাইরা কোরআনে কারীম থেকে কিছু তেলাওয়াত করেছি আসলে আমি আলোচনা করব এই শক্তিটুকু আমার ভিতরে আমি পাচ্ছি না আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি শুকরিয়া আদায় করি যে আমি অনেক ভালো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুস্থ রেখেছেন আপনাদের এই পর্যন্ত আসতে পেরেছি কিন্তু দুদিন যাবত আমার জ্বর কফ কাশ আপনারা বুঝতে পারছেন যে আমি যখন তেলাওয়াত করতেছিলাম আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল তাই আমি আসলে যেদিকে যাই ওদিকে বাধা বলবো না বলে এই আল্লাহর রহমত ত্রিশাল থেকে বের হয়েছি বালুকা ওখানে রাস্তার পাশে মাহফিল হচ্ছে
ওখানে এমপি সাহেব আসবেন, তারা কেমনি জানি খবর পাচ্ছে যে আমি ত্রিশাল থেকে আসতেছি। আমার কোনো দাওয়াত নাই বা আমি ওখানে যাব, আমি জানি না যে এখানে সভা বা কিছু। তারপরে দেখি যে আমার বড় ছেলে, ওখানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তার মালিকের সাথে তার বন্ধুত্ব। আমি দেখি ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক আমার বড় ছেলে, তারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমাকে আটকানোর জন্য। ওখানে দাঁড়াই, ভিতরে নিয়ে যায়, প্রায় 1 কিলোমিটার হাইটে যাই। আপনি একটু আলোচনা করবেন, একটু মোনাজাত করে যাবেন। আপনি সংসদে মোনাজাত করেন। মাদ্রাসা থেকে কয়েকজন ছেলে কোরআন হেফজ করে বের হচ্ছে, তাদেরকে পাগড়ি পড়ানো হবে। একটু আমি আলোচনা করলাম, 20-25 মিনিট 30 মিনিট। হাফেজ কোরআন এবং যারা কোরআন মুখস্থ করে তাদের কি ফজিলত, তাদের কি মান, কি সম্মান, মহান রব্বুল আলামিন তাদেরকে হাসরের দিন কি বিনিময় দিবেন। তারপরে এই অসুস্থ কবকাশ নেই, কিছু কথা বলে চলে আসছে। আমি ওখানে বারবার বলতেছিলাম, ভাইয়েরা আপনারা আমাকে আটকাচ্ছেন, দেরি করাচ্ছেন, আমার তো গাজীপুরে একটা মাহফিল আছে, ওইটা অনেক আগে ওয়াদা দেওয়া। তারা বলে সারা রাত্রি আছে, মানে কোনো কথা নাই, যে যেভাবে জোর করে নিতে পারছে আর কি। আমি তাতে অসন্তুষ্ট নয়, ওটাও দিনের কাজ ছিল, কোরআনের মাহফিল ছিল, সেটাতে আমি শরীক হতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। তারপরে আজকের এই মহাসম্মেলন তবলিগ ইজতেমা, এখানে আসতে পেরেছি। গতকালকে আমার আসার কথা ছিল, শরীর ভালো ছিল না। আসলে আমাদের এই সম্মেলনগুলি, ইজতেমাগুলি, এটা সবচেয়ে বড় একটা, যেটা আমরা বেনিফিটেড হই, লাভবান হই, যে এই সম্মেলনগুলিতে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি। তাছাড়া আমাদের আলেম ওলামা এবং কে কোথায় দিনের কাজ করছে তাদের সাথে আমাদের কিছু সাক্ষাৎ, কিছু পরিচয় ঘটে, যেটা অনেক সময় আমাদের দিনের কাজে সহায়ক হয়ে দাঁড়ায়। আমার কথাটা বুঝতে পারছেন? এই যে শায়েখ বসা আছে, বললেন যে আপনার নাম শুনছি কিন্তু কোনোদিন আপনাকে দেখি নাই, কিন্তু বসতেই বললেন যে একটা দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। আরবিতে বলে জোর আখা কা গিব্বান তাজদাদু হুব্বা, তোমার ভাইয়ের সাথে দেখা করো গ্যাপ রেখে রেখে, প্রতিদিন দেখা করলে মহব্বত বাড়বে না। আর দীর্ঘদিন পর যদি দেখা হয় তো মহব্বতটা আরো বেশি হয়, ঠিক না ভাইরা? যাক, আমি সময় দিব না, আজকে শেষ দিনের অনুষ্ঠান, অনেক আলোচকবৃন্দ আছেন, ওনারা বক্তব্য রাখবেন। কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা মনে শুনেছেন তো সবাই? অর্থ সবাই বুঝেন না, বুঝছেন সবাই? ওটার মানে কি, অর্থ কি বুঝছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যে কেহ মন্দ কাজ করবে, এটা কারে লেখছে শেষ করবার লেগে? আমারে নাকি? এটা সবাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা,
মহান আল্লাহ পাক বলেন যে কেহ মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, একটার বিনিময়ে, একটার পরিবর্তে মহান রব্বুল আলামিন তাকে একটাই দেয়। একটা পাপ করলে একটা পাপ লেখা হয়, বেশি লেখা হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা। মহান আল্লাহ পাক বলেন আমার প্রিয় নবী ও রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাহবুবের উম্মত যদি কেউ একটা নেকি করে, মহান আল্লাহ বলেন ফালাহু আশরু আমসালিহা, আমি ফেরেশতাদেরকে বলি একটা লেখো না, কমপক্ষে 10টা লিখে দেও। আমার ভাইরা, গুনাহ একটা করলে 2 কাঁধের মধ্যে ফেরেশতারা বসা আছে, যে গুনাহ লেখে সে একটাই লেখে, কোরআনের কথা না। আর নেকি করলে কমপক্ষে কয়টা লেখে? 10টা। এখন নেকি, ভালো কাজ, সৎ কাজ যে কত ধরনের আছে বলেন? অনেক ধরনের না? আপনারা যে এই মাহফিলে আসছেন, দূর দূরান্ত থেকে অনেক লোকেরা আসছেন, আমি দেখতেছি। আমি অনেক দূর থেকে আসছি, হুজুর অনেক দূর থেকে আসছি, ঠিক না? এটা কি আমরা একটা নেকির জন্য আসছি না? না কার জন্য আসছি? আপনারা কি উদ্দেশ্য নিয়ে আসছেন? কি নেকি? ভালো মানে কি? কেউ আসছেন বাবার বাড়িতে চলে যান, খাওয়ান দিল বা না দিল, খাবার দিল বা না দিল, আসুন 2 দিন থেকে চলে যান নাকি? আমরা যারা আলেম ওলামায়ে কেরাম তারা আসছেন আপনাদেরকে কোরআন হাদিসের ইলম দিবেন। আপনারা শ্রোতারা আসবেন, সেটাকে শিখবেন। এখন মুখস্থ করেন, লেখে নিয়ে যান, বুঝে নিয়ে যান, সেটা শিখবেন এবং আমল করবেন নাকি? এটাই তো উদ্দেশ্য না? আপনারা আসছেন কোরআন হাদিস শিখার জন্য, কোরআন হাদিস তালাশ করার জন্য আসছেন, খোঁজের জন্য এসেছেন। কোরআন হাদিস এখান থেকে আপনারা নেবেন। আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা, যে আমাদের বর্তমান যুগে হাদিসের, আল্লাহ নবীর হাদিসের অনেক কিতাব আছে, সিয়াসত আছে, বাহিরের কিতাব আছে। এইগুলি ছাপা এবং আমাদের সামনে চেষ্টা করলে আমরা পাই, এবং বিভিন্ন ভাষা এগুলি অনুবাদ হয়েছে, ঠিক না? এক সময় এই হাদিসের কিতাবগুলি যারা লিখছেন, হাদিসগুলি সংগ্রহ করছেন, তারা কত কষ্ট করেছে কোনোদিন চিন্তা করেন? কোনোদিন চিন্তা করেন? আপনারাও তো হাদিস সংগ্রহ করতে আসছেন, আপনারা কোরআন শিখতে আসছেন, আর সারা জীবন হাদিস শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে সব কিছু সাদা হয়ে গেছে। যদি কেউ জিজ্ঞেস করে কতটুক শিখছেন, কতটুক জানছেন, কিছুই না। একদিকে শুনি আরেকদিকে চলে যায়। কিন্তু ওই যুগে
কত কষ্ট করে হাদিস সংগ্রহ করা হতো। আজকে আমাদের জন্য সহজ। প্রখ্যাত আলেম ওলামায়ে কেরামগণ আছেন, হাদিস কোরআনের ব্যাখ্যা আপনাদের সম্মুখে উপস্থাপন করেন। ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনছেন? বাড়ি কই? বাংলাদেশে। উনি কি করতেন? হ্যাঁ, আর জানুন না, জানা দরকার তো। উনি হাদিস সংগ্রহ করতেন। 4 ইমামদের মধ্যে বিখ্যাত যে 4 ইমাম, তাদের মধ্যে উনি একজন ইমাম। আর উনি একজন ইমাম এমন যে ওনার লেখা হাদিসের কিতাব আছে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, যার মধ্যে প্রায় 40,000 হাদিস সংগৃহীত করা আছে। কয়টা? 40,000। এখন এই হাদিসগুলি উনি শিখছেন কিভাবে, সংগ্রহ করছেন কিভাবে? শিখলেই তো সংগ্রহ হয় নাকি? কেমনে করে সংগ্রহ করছেন? এটা আপনাদের জন্য একটা উদাহরণ দিচ্ছি। আমরা সারা জীবন ওয়াজ শুনি, সারা জীবন ইস্তেমাত যাই, এই 3 দিনের নেশাবে যাই, অনেক কিছু করি, কিন্তু আমরা শিখতে অভ্যস্ত নই। বুঝতে হ্যাঁ বুঝি, ওয়াজে বসে বুঝে বলছি, পরে চলে যায়, আর কিছুই খবর নেই। ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধ মানুষ, হাদিস সংগ্রহ করতে কনকনা শীতের মধ্যে বহু দূর গেছেন আরেক দেশে। শুনছেন যে অমুক ব্যক্তির কাছে একটা হাদিস আছে। এই যে খাতা আছে না, খেতা কই আমরা, শীতের মধ্যে কান্দেলই না, বেগলই। এখন তো সুন্দর সুন্দর কম্বল আছে, অনেক দামি দামি অনেক কিছু আছে। ইমাম আহমদ বিন হাম্বল ওই খেতা সাথে নিয়ে কনকনা শীতের মধ্যে অনেক দূর সফর করে গেছেন। উনি জানতে পারলেন ওখানে একটা হাদিস পাওয়া যাবে এক ভদ্রলোকের কাছে। যায় বৃদ্ধ মানুষ মসজিদে নামাজ পড়েন, ওখানে এক মসজিদে রাত্রি হয়ে গেছে, এশার নামাজ পড়লেন। এশার নামাজের পর এই টিসু মিসু করে রাখছেন। এশার নামাজের পর মুয়াজ্জিম সাহেব মসজিদ থেকে বাইর করে দিতেছে। মুয়াজ্জিম সাহেব মসজিদে তালা লাগাই দিব। তখন বুড়া মানুষ কোন করে, এরকম শীত বেশি, বলতেছে ভাই আমাকে রাতের মসজিদে থাকতে দেন। না, আমাদের মসজিদে থাকা নিষিদ্ধ। ইমাম সাহেব বললেন আমি বৃদ্ধ মানুষ, আমি থাকলে অসুবিধা কি? না, এখানে থাকা যাবে না। অনেক কাকতি মিনতি করলেন। কেন ইমাম সাহেব, কেন তো কষ্ট উঠাচ্ছেন, কেন কষ্ট করছেন? আমার কথাটা হলো এটা। তারপরে মসজিদে থাকতে দিল না। ইমাম সাহেব ওই খাতা কাঁধে নিয়ে বাজারে বেরিয়েছে, দেখে কোথায় নি রাতটা কাটানো যায়। তারা কিভাবে দেখেন আল্লাহর রাস্তায় হাদিস সংগ্রহ করছে, চিন্তা করে দেখুন। যায় দেখে বাজারে এক খাব্বাস রুটিওয়ালা রুটি পাক করে, এক যুবক মানুষ। ইমাম সাহেব বললেন যে ভাই আমি আপনার চুলাটার পাশে একটু দূরে বসে থাকি, আমি বুড়া মানুষ, কনকনা শীত, আমি একটু এটা আগুন থেকে একটু তাপ নিতে চাই, সারা রাত্রি এখানে কাটাইতে চাই। আপনার কি কোনো অসুবিধা হবে যদি আপনি অনুমতি দেন? যুবককে জিজ্ঞেস করলেন। যুবক বললেন না না মুরব্বী, আপনি যতক্ষণ বসার ইচ্ছা বসেন, আপনি, আমার তো কোনো ক্ষতি নাই, আমি রুটি বানাই বিক্রি করতেছি, আমার আগুনের তাপ কোথায় যায় কি করে না করে সেটা তোমার দেখবেন না, আপনার যদি উপকার হয় আপনি বসেন।
ইমাম সাহেব বসে বসে দেখেন যে ওই যুবক রুটি যখন বানা, ওই রুটির কি কয়টা আগে ইটা বানানা গোল, যেটা কাইটা যেটা খামির, ওরে যখন হাতে নেয় তখন আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি বানায় শেষ করে ওই তন্দুরের মধ্যে লাগা, তখন আস্তাগফিরুল্লাহ। আবার যখন ওইটা বিক্রি করে ওই লোকের কাছ থেকে পয়সা নেয়, তখন আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেব দেখলেন এই যুবক সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ে, ব্যাপারটা কি? পয়সা নিয়ে রুটি বিক্রি করে পয়সা দিলে পয়সা হাতে নিয়ে আস্তাগফিরুল্লাহ, ক্যাশে পয়সা রাখে আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, ভাই এই তুমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? সব কাজে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। তখন যুবক বলল যে আপনি আমাকে চেনেন না। যুবক বলতেছে আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি এবং আমি মুস্তাজাবুদ দাওয়াত, আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহর বরকতে কবুল করে নেন। ইমাম সাহেব বল, তুমি মুস্তাজাবুদ দাওয়াত? শাহ, তুমি জীবনে কতগুলি দোয়া করছো, কতটি কবুল হয়েছে? কলে আমার সমস্ত দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া কবুল হয় নাই। সব কবুল হয়ে গেছে, একটা কবুল হয় নাই। ইমাম সাহেব বলেন, ওইটা কোনটা কবুল হয়েছে না? তখন যুবক বলে, আমি শুনেছিলাম যে একজন ইমাম আছে, ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহর নবীর হাদিস সংগ্রহ করে, আল্লাহর ওলি, আবেদ জাহেদ, দুনিয়ার কোনো লোভ লালসা তার নাই। আমি দূর দেশে থাকি, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম রাব্বুল আলামিন তার সাথে আমার দেখা করিয়ে দিবেন, সাক্ষাৎ করিয়ে দিবেন। এই দোয়াটা এখন পর্যন্ত কবুল হয় নাই। কথা বুঝে আসছে? তখন ইমাম সাহেব বললেন, হে যুবক ভাই, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল। এটা কথায় কথায় একটা ওনার জীবনী থেকে বললাম যে ওনারা কত কষ্ট করে হাদিস সংগ্রহ করেছেন, আর আমরা কত সহজে এগুলি পাচ্ছি। কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিস দ্বারাই হয় এবং শুদ্ধ সহি ব্যাখ্যা, কিন্তু আমরা মনে রাখি না, অনেক সময় আমল করি না, মানে এই চলছে আমাদের বুদ্ধি। আরেকটা কথা আমি বলে যাই, আমার ওয়াজ অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। ভালো লাগুক বা বোরা লাগুক সেটার আমি ধারধারি না। আমি যেটা ভালো মনে করি আল্লাহর রাস্তায় আমি সেটা বলি। বাকি ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমাকে সেটার বিনিময় আমার আল্লাহ দিবে, মানুষে দিতে পারবে না। এই জন্য যেটা ভালো মনে করি আমি বুঝি, সেটা আমি বলি। আমরা এখানে আমার তোমরা সবাই চেনেন না? আপনাদের এখানে অনেকবার ওয়াজ করতে আসছি, লম্বা লম্বা ওয়াজ করি। আজকে ওয়াজ করার মতো আমার ওই নেই, ক্যাপাসিটি নেই। এইবার আসছি আপনাদের এখানে একজন জনগণের প্রতিনিধি হিসাবে, ঠিক না? একটা মারহা লাগানি আছে, একটা মার্কা আছে, ঠিক না? আপনারা তো মনে করছেন এটা বিরাট বড় মার্কা, ঠিক না? এই মার্কা কিছুই না। এই মার্কাতে যদি কিছু ভালো করা যায় তাহলে এই মার্কার দাম আছে, ভালো না করতে গেলে কোনো দাম নাই। এটার কোনো দাম নাই। আমরা ওয়াজ করি, দিনের প্রচার করি, মাহফিল করি, সমাজ চালাই, সমাজে থাকি, কিন্তু যারা দেশ চালায়
যারা সরকারের দায়িত্বে, তাদের যে কত ঝামেলা, কত কিছু, ওদিকে আমি যাইতে চাই না। যারা বসছে সরকারে, ওই জায়গায় গেছে, তারা সেটা বুঝতে পারছে। আমি কারো ক্রিটিসাইজ করছি না। অনেকে মনে করে যে আমি ওই জায়গায় যাইতে পারলে আমি অনেক কিছু করে ফেলতাম। আপনারা জানেন আমি হাসা ওকাল্লা, আমি কোনোদিন কোনো আলেম কারো ক্রিটিসাইজ করি না। 2001 সালে সরকার গঠন হয়েছিল বাংলাদেশে। মহান সংসদে 17 জন আলেম ওলামায়ে কেরামগণ একই দলের সংসদ সদস্য হয়ে সংসদে গিয়েছিলেন। কয়জন? 17 জন। এরা সবাই জামাতে ইসলামীর ছিল, ঠিক না? আর বাইরে ঠিক না? 5 বছর দেশ চালাইছে। 17 জন আলেমে কি করতে পারছে দিনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য? সমাজে যে অন ইসলামিক কাজগুলি হইতেছে কতগুলি বদ্ধ করতে পারছে। 17 জনের একটা জামাত। তাই ওই জায়গাটা ওটা অন্য ধরন, চতুর্দিকে অন্ধকার। এর মাঝখান দা হিকমতের সাথে কোনো ভাই যদি কেউ কিছু দিনের কাজ করতে পারে, তা আমি মনে করি হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহে আমরা করতে পেরেছি। এখন যে আমাদের সামনে সবচেয়ে বড় সমস্যাটা, সেটা হলো ওলামায়ে কেরাম, বিশেষ করে যারা বক্তা আছেন, বড় বড় বক্তা, তাদের যে খোঁচাখুচি, তাদের যে বকাচারি মঞ্চের মধ্যে, এটা অনেক সময় দেখা যায় যে যারা এই মাদ্রাসা লাইনে লেখাপড়া করে নেই, জেনারেল লাইনে শিক্ষিত, যারা ধর্মের দিকে আসতে চায়, তারা এগুলি দেখা অনেক সময় মনক্ষুণ্ণ। আমাকে আমাদের একজন নেতা, অনেক প্রবীণ, নামাজ পড়ে সব কিছু করে, আমাকে একদিন বলতেছে, মাদানী ভাই, এই সিয়াসত হাদিস কোরআনের তাফসীর এই মেরা বন্যাকে লেগিয়া উঠুন কেয়া, এইগুলি যেগুলি বাংলাতে অনুবাদ হয়েছে আমারে সব সংগ্রহ করে দেন, বা ইংরেজিতে অনুবাদ হয়েছে। আমি বললাম যে লিডার, এতগুলি বই সংগ্রহ করে কি করবেন? তো অনেক বই। আমাকে বলতে লাগলো, মাদানী ভাই, আমার তো একটু দিনের দিকে, ইসলামের দিকে একটু আগ্রহ ছিল, অগ্রসর হচ্ছিলাম। তো এই যে ধাক্কাধাক্কি, এই যে বকাসারি আলেমদের, আমি তো এটা বুঝি না, এগুলি দেখে আর আগাইতে মনে চায় না। তাই আমি নিজেই চাই যে কোরআন হাদিসের যে বাংলা ভাষা অনুবাদ হয়েছে, সেগুলি আমি পড়ে আমি নিজেই ইসলামের পর আমল করাম, আল্লাহ যেদিকে নিয়ে যা। মানে দুঃখজনক কথা বলছি। আপনারা একটা জিনিস দেখেন, এই যে বাংলাদেশে আন্তর্জাতিক তবলিগি ইজতেমা হতো টঙ্গীতে, আন্তর্জাতিক, সারা বিশ্ব থেকে ওই তবলিগি ভাইরা সেখানে আসতো। এই ইজতেমার কেরা ডোল বাজারে কতক্ষণ পরে পরে, এগুলি কি আমি যেটা বলতেছি, সারা বিশ্ব থেকে মুসলমানরা এই ইজতেমা আসতো। এটা আন্তর্জাতিক একটা সম্মেলন, ইজতেমা ছিল। সারা বিশ্বে কোনো দেশ, কোনো সরকার এই আন্তর্জাতিক ইজতেমার পারমিশন আজ পর্যন্ত দেয় নাই, পাকিস্তানও দেয় নাই। পাকিস্তানে ইজতেমা হয় তাদের ডোমেস্টিক, বাহির থেকে আসতে দেয় নাই।
আরব দেশের দেশগুলি তারাও পারমিশন দেয় না। তার কারণটা আন্তর্জাতিকভাবে বিদেশ থেকে কোন কোন লোকেরা ঢুকতেছে, কোন এখানে কি শুরু করে দেয়। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে চুপ করেন, চুপ করেন। সেখানে সারা বিশ্বে কোথাও পারমিশন দেয় নাই, একমাত্র বাংলাদেশে অনুষ্ঠিত হয়। সেখানে আলেমরা দ্বন্দ্ব সৃষ্টি করছে, এটাও সত্য কথা। মারামারি করছে, সেই মারামারি এখন গ্রামগঞ্জে উপজেলা লেভেলে এক এক মসজিদে জামাত নিয়ে যায়, আরেক মসজিদে বাধা দেয়, সেখানে মারামারি করার চেষ্টা করে। এই মারামারি ফিরাইও দেয় ওখানে, এইগুলি যে এখানে ফিরাইও। আল্লাহর রহমতে অনেকটা শান্ত আছে। আওয়ামী লীগ সরকার ছিল, না হলে দেখতে তোমরা অনেকে শহীদ হয়ে যেটা বিভিন্ন মসজিদে। আমি যে কথাটা বলতেছি, এই যে আলেমদের মধ্যে কেন এই ভ্রাতৃত্ব, এই মোহব্বত, এই ভালোবাসা থাকে না? দ্বিমত থাকবেই, দ্বিমত থাকবে, আগেও ছিল। দ্বিমত না থাকলে চায়ের মজাব কোথায় থেকে হয়েছে? তাই আমি অনুরোধ করব, আলেম সমাজ নবীদের ওয়ারিস, আকরিম বিহিম ওয়ারিসা ওয়া মাওরুসা, অত্যন্ত সম্মানজনক জিনিস। আপনারা মুসলমানকে এক করুন, আপনারা এক হন, এবং যাতে করে মানুষ, অন্য ধর্মের লোকেরা, অন্য মানুষ আপনাদের কাছে আসে, দিন শিখে। এই জন্য এটা আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম। আমি আগেই বলতেছিলাম, আপনাদের প্রাণের দাবি রাজ্জান বীর ইস্যু সবকে দেওয়ার জন্য আগেই বলেছিলাম, ঠিক আছে? আগেই বলেছিলাম, তে ওনাকে দেওয়া হয় নাই। উনি বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। তে এখন এই ইজতেমার যারা আয়োজন করেছেন, এটা একটা ইন্তেজামিয়া কমিটি আছে, তারা এটা পরিচালনা করেন। তারা কিভাবে করেন তারা জানেন, কাকে কখন দিবেন এটা তারা জানেন, কাকে কতটুকু সময় দিবেন তারা জানেন। আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আপনাদের মন মতো বক্তা যাকে পছন্দ করেন সবাই আসবে ইনশাল্লাহ, এর মধ্যে কোনো কিছু নাই। আমি এই ইজতেমা ইন্তেজামিয়া কমিটির কাছে আমি আগেও বলেছিলাম, কিছুদিন আগে আসছিলাম, যে এই ইজতেমাটা একটা ময়দানে করেন, এখানে জায়গা কম, ওই পূর্ব দিকে একটা মাঠ আছে, ওনারা ওখানে মাঠে যান না, এখানেই করেন। এখন দেখেন কিছু ঘরের ভিতরে, কিছু বাইরে, কিছু সড়কে, কিছু ড্রেনের উপরে, এই অবস্থা আছে। ভবিষ্যতে এটা বড় একটা জায়গার মধ্যে আপনারা এই ব্যবস্থাটা নেবেন, যাতে মানুষ সুন্দরভাবে আসতে পারে, বসতে পারে, আরও দূর দূরান্ত থেকে আসবে। এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো, মন অন্তর দিলের কান খুললে নিজের বিবেককে জাগাইয়া ওয়াজ শুনবেন, যে কেউ কথা বলে শুনবেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা আওয়াজ শুনবে, বক্তব্য শুনবে, বিবৃতি শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, তার মধ্যে যেটা উত্তম সেটাকে তারা অনুসরণ করবে।
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ দেখিয়েছেন। উলাইকা হুমুল উলুল আলবাব, এরাই হলো জ্ঞানী। তাই কোনো ইজতেমার মধ্যে বৈশা হইসই করা যে জ্ঞানী লোকের কাজ না, এটা রাজনৈতিক মিটিং না, এটা রাজনৈতিক মিটিং না। আমি এই কথাগুলি বলেই আমার বক্তব্য শেষ করছি। ওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।